আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফজল, আপনাদের প্রাণপ্রিয় আলেমে দিন, বাংলার বুলবুল আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহর দ্বিতীয় পুত্র। চরশি হাবিবুন্নেস হাফেজ মাদ্রাসা কেন্দ্রিক বহু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকেও তেমনি একটি ভিডিও, কিন্তু কিছু ব্যতিক্রমী আছে। এখানে আপনারা নিজেরা এবং আপনাদের পূর্বপুরুষরা যেমনভাবে প্রতিষ্ঠানটি গড়ে তুলে তার পরিচালন ব্যবস্থা, তার চলমান অবস্থাকে উন্নয়ন ইত্যাদির কাজে ভূমিকা রাখছেন, তেমনিভাবে এই এলাকার জনগণকে আল্লামার মোহাব্বতের সাথে যুক্ত করে এই এলাকার জনগণকেও ভালোবেসে অনেকেই এই এলাকাতে তারা খেদমতি কাজ আঞ্জাম দিচ্ছেন এবং আঞ্জাম দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তার মধ্যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এখানে আমরা ইফতার মাহফিল আয়োজন করেছি। আমাদের তরুণ প্রজন্ম, এই চরশি খুলিবাপাড়া তরুণ প্রজন্ম স্বেচ্ছাসেবক এই যে সংগঠনটি, তার মাধ্যমে আমরা একটা বিরাট ইফতারির মাহফিলের আয়োজন করতে সক্ষম হয়েছি। আপনারা তা ইতিমধ্যে ভিডিওতে প্রত্যক্ষ করেছেন। সেখানে ৮ শতাধিক লোক ইফতারিতে অংশগ্রহণ করেছে। এই ইফতারির অর্থায়নে যুব সমাজ যেমন ব্যাপকভাবে এগিয়ে আসছে, তেমনিভাবে আল্লামার মহাব্বতের লোকজন তারা এগিয়ে আসছে দূর দূরান্ত থেকে এই ইফতারিতে অংশগ্রহণ করার জন্য। তাদের সম্মিলিত প্রচেষ্টা, অংশগ্রহণকে আল্লাহ পাক কবুল করেছেন, যার ফলে আলহামদুলিল্লাহ আমরা এই যুব সমাজের উদ্যোগে তাদের হাড় ভাঙা পরিশ্রম এবং তাদের তীক্ষ্ণ মেধার ব্যবহার এবং সদিচ্ছার সর্বোচ্চ উজাড় করা কাজটুকু আমরা প্রত্যক্ষ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। যুব সমাজ আরও নানাভাবে তারা খেদমত আঞ্জাম দিচ্ছে। চিকিৎসা সেবা, দারিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী, ঈদ সামগ্রী, শীত সামগ্রী বিতরণ করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এমনিভাবে এই এলাকাতে বিভিন্ন অঞ্চল থেকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে এই এলাকার লোকজনের উন্নয়নের জন্য, তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে। কেননা আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠান এবং তার কবর যে অঞ্চলে, সে অঞ্চলের লোকদের প্রতিও বিভিন্ন অঞ্চলের লোকের একটা ভালোবাসা, একটা আগ্রহ তাদের রয়েছে আলহামদুলিল্লাহ। তো তেমনি একটি বিষয়কে কেন্দ্র করে আজকে এই উপস্থিতে আসছি। যেমন আপনাদেরকে জানালাম, ইফতারির আয়োজনগুলো এখানে বড় পরিসরে যেমন সম্পন্ন হয়েছে, তেমনিভাবে একটু ছোট পরিসরে বা মাঝারি পরিসরে সম্পন্ন হয়েছে। বিভিন্ন মসজিদগুলোতে তারা অংশগ্রহণ করেছেন। আল্লামার পরিবার, আত্মীয় স্বজন এবং বাহিরের বিভিন্ন লোকজনও তারা অংশগ্রহণ করেছেন। তেমনিভাবে জনগণের বিভিন্ন অসুবিধাগুলো দূর করার জন্য, তাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে আল্লামার এই স্মৃতিধন্য এলাকা, তার শৈশব গড়ে ওঠা, তার কৈশোর যৌবন পাড়ি দেওয়া এই অঞ্চল, তার পদধূলিধন্য এই অঞ্চলের লোকজনের উপকারের জন্য এগিয়ে আসছেন বিভিন্নজন। ইতিমধ্যে আদেল দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন, তারা গত বছরে এই এলাকাতে প্রায় 5টি ব্যক্তির ঘর নির্মাণের কাজে তারা ভূমিকা রেখেছে, সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ তাদের ঘরদোরের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। এবছরও আমরা আশা করছি যে প্রতিষ্ঠান আদল সেই দারিদ্র বিমোচনের ভূমিকা রাখার জন্য আদল দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ভূমিকা রাখবে, কাজ করবে। তাদের সেই কাজ আমরা প্রত্যক্ষ করব ইনশাআল্লাহ। এবছরও আমাকে আশ্বাস দিয়েছেন তার কর্মকর্তারা যে এবছরও তারা প্রচেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আদলের বাইরেও, সাংগঠনিক অবস্থানের বাইরেও বিভিন্ন ব্যক্তি পর্যায়ে তারা ভূমিকা রাখছে, কাজ করছে এই অঞ্চলের লোকজনের সমস্যাগুলো দূরীভূত করার জন্য, তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আসার জন্য। তাদেরই একজন আজকে এক ব্যক্তিকে ঘর নির্মাণের কাজে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে। তিনি হচ্ছেন রাউনাক জাকিয়া, পিতা মালিক মোহাম্মদ আব্দুল কাদির। তো সেই মালিক মোহাম্মদ আব্দুল কাদির সাহেবের মালিক পরিবার পরিচিত রয়েছে বিশেষভাবে দেশের বিভিন্ন অঞ্চলে। তারা তাদের যে বদান্যতা, তাদের যে জনগণের প্রতি সহমর্মিতা এবং দ্বীনি খেদমতের প্রতি তাদের যে অনবদ্য প্রচেষ্টা, এগুলো আমরা প্রত্যক্ষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রচেষ্টাকে কবুল করে এবং তাদের বংশপরার প্রত্যেককেই আরও শানিত, আরও ব্যাপক ভিত্তিক দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে রাউনাক জাকিয়ার সেই অনুদান যার কাছে আমরা হস্তান্তর করছি, তিনি আমাদের সাথে রয়েছেন। তার বাড়ি ঘর নেই, তার কাছ থেকে আপনারা শুনতে পারবেন। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল আজিজ। পিতার নাম? ওয়াহেদ আলী কোকা। আপনার গ্রামের নাম? গ্রাম ডেহুলিবাড়ি। আপনার কি বাড়ি আছে? জি না। আপনার বাড়ি নাই। ঘরের জমি আছে? জি না। তাহলে জমি কোথায় পাবেন? জমি জেঠাই দিবার চাইছে। হ্যাঁ, ওনার একটা জ্যাঠা জমি দিতে চেয়েছে। ওনার এই জ্যাঠার জমিতে উনি ঘর করবেন। সেই জমিটা অবশ্য পরবর্তীতে তার প্রাপ্তির একটা আশ্বাস রয়েছে।
যার ফলে সেখানে ঘর করতেছেন। তো এই ঘর করার জন্য আজকে রওনাক জাকিয়া এখানে 10,000 টাকা ওনাকে অনুদান দিয়েছেন। এমনিভাবে ব্যক্তি, সংগঠন, বিভিন্ন জায়গা থেকে আপনারা এগিয়ে আসবেন যে আল্লামার এই স্মৃতিধন্য এই এলাকার লোকজন তারা যেন উপকৃত হয়। আল্লামার উপকার আমরা যতটুকু করতে পেরেছি এখন আরও করব, তার জন্য সাদকায়ে জারিয়া করে, তার জন্য দোয়া করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে জান্নাত প্রাপ্তির আশা করে, সেই সাথে আল্লামার এই তার এলাকাবাসীর তাদের জন্য যে সহযোগিতা আপনারা করবেন সেটাও আল্লামার জন্য একটা সওয়াবের কারণ হবে, কেননা তার সাথে দ্বীনি মহাব্বতের ভিত্তিতেই আপনারা এগিয়ে আসছেন। তাই আপনাদেরকে আহ্বান করব যে আপনারা এগিয়ে আসবেন, সংগঠন, ব্যক্তি, বিভিন্ন পর্যায় থেকে। তো আপনাদেরকে আমি খায়রিয়া কাজগুলোর জন্য, জনকল্যাণমূলক কাজ করার জন্য দায়িত্ববিমূত আহ্বান করব। আর এ তো আপনারা জানেনই যে আমাদের প্রতিষ্ঠানের ভূমিকা রাখার জন্য আমরা পরিকল্পনা এগিয়ে যাচ্ছি, যাতে এখানে বেকারত্ব দূরীভূত হয়, এখানে ছাত্ররা যাতে তারা শিক্ষা কার্যক্রমের সাথে সাথে তারা হস্তকর্ম বা বিশেষ করে তারা টেকনিক্যাল কাজকর্ম শিক্ষা লাভ করে ভবিষ্যতে তারা বিভিন্ন ধরনের পেশাতে নিয়োজিত হয়ে কাজ করতে পারে। সেই কাজগুলো করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের অনুদান দিয়ে, আপনাদের অবদান দিয়ে, আপনাদের সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে এগিয়ে আসবেন, আমার সে আহ্বান জানাচ্ছি। আমি হস্তান্তর করছি সেই টাকাটা আমাদের কী নাম বলেন আপনার? আব্দুল আজিজ সাহেবকে। হ্যাঁ, ঘুরে দেখেন এখানে কত আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা অন্যান্যরাও এগিয়ে আসবেন এবং আপনারা উদ্বুদ্ধ করবেন, সহযোগিতা করবেন। ইতিমধ্যে এতিমখানা পরিচালনার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট করা হয়েছে চরশী হাবিবুন্নেছা হাফেজা মাদ্রাসার, যার নাম দেওয়া হয়েছে আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল দারুল আইতাম ওয়াল মাসাকিন। এখানে বিপুল পরিমাণে আপনারা অংশগ্রহণ করবেন। মিসকিনদের খাদ্য, পোশাক, শিক্ষা, থাকা, ব্যবস্থাপনা, সার্বিক দিক থেকে তারা যাতে মানসম্পন্ন শিক্ষা লাভ করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং আমরা যেন তাদের মাথায় হাত রেখে জান্নাত প্রাপ্তি পেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে রমজানের পূর্ণ খায়ের বরকত লাভ করার জন্য, যাবতীয় ইবাদত বন্দেগী পূর্ণ মাত্রায় সপরিবার করার জন্য আহ্বান জানাচ্ছি চরশী হাবিবুন্নেছা হাফেজা মাদ্রাসার সার্বিক সহযোগিতা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এখানে ছাত্র দিয়ে সহযোগিতা করার জন্য এবং আপনাদের সার্বিক সহযোগিতা যেমন আশা করছি আপনারা দোয়া দিবেন এবং আমরাও দোয়া করি আমাদের পূর্বসূরি যারা ইন্তেকাল করেছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং সকলকে আরও বেশি বেশি সাদকা জারিয়া করার তৌফিক দান করুন। আমাদের দান ইবাদত বন্দেগী কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।